তিলোত্তমা ঢাকায় সন্ধ্যা নামলেই লাল নীল রঙের আলো জ্বলে ওঠে বিভিন্ন সড়ক ও ভবনে। কিন্তু এই শহরেই এমন একটি ভবন রয়েছে যেখানে প্রায় 2 যুগ ধরে কোনো আলো জ্বলতে দেখা যায়নি। দিনরাত অন্ধকারে ঘিরে থাকা সেই ভবনে কোনো মানুষ ঢুকলে জীবিত ফিরে আসতে পারেন না। বিগত কয়েক বছরে সেই ভবন থেকে বহু মানুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আমরা যেই ভবনটির কথা বলছি সেই ভবনের ভেতর দিনে দুপুরেও কোনো মানুষ ঢুকতে সাহস পান না। নিরাপত্তার কারণে নিজেদের ছোট বাচ্চাদেরও সেই ভবনের আশেপাশে খেলতে যেতে দেন না অভিভাবকরা। শুনতে অবাক লাগলেও সত্যি, এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি পরিত্যক্ত মার্কেট। মিরপুর পল্লবীর 11 নম্বর সেকশনের প্যারিস রোডে অবস্থিত এই মার্কেটটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে প্রায় 1.5 যুগ। স্থানীয়রা জানান, পল্লবীর 11 নম্বর সেকশনের প্যারিস রোডে সিটি কর্পোরেশনের এই মার্কেটটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 1996 সালে। পরে ধাপে ধাপে ভবনটি 6 তলা পর্যন্ত উঠলেও এক পর্যায়ে কাজ বন্ধ হয়ে যায়। 2007 সালের পর থেকে এটি পরিত্যক্ত। দিনের বেলাতেও সেখানে অন্ধকার। এলাকাবাসী তাই ভবনটি চেনেন ভূতের বাড়ি নামে। ভিতরে আপনি গেলেই মাদকের আখন পাবেন, পোলাপান পাবেন, লোক পাবেন। কত সরকার এলো গেল কিন্তু রাস্তা কিন্তু কোনো পরিষ্কার নেই। এটা আপনি ফালানো, এটা হলো ভূত ঘর, মানুষ খায়। ভিতরে গেলে মানুষ আর আসে না, মানুষ মেরে ফেলে না। ভিতরে গেলে তো মানুষ মেরে ফেলে, এখন তো ভূতই। তো আপনি যান ভিতরে গিয়ে দেখুন, তখন বুঝতে পারেন তো ভূত ঘরই তো। নির্মাণ কাজ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে সেখানে নেই কারো বাস, এমনকি নেই কোনো নিরাপত্তা কর্মী। দিন দিন ভবনটি অপরাধীদের আখড়ায় পরিণত হয়েছে। মাদকসেবীদের নিয়মিত আড্ডা বসে, সেখানে চলে জুয়া খেলা। ছিনতাইকারীরাও তাদের পরিকল্পনা ও ভাগ বাটোয়ারার কেন্দ্র হিসেবে ব্যবহার করছে ভবনটিকে। নারীদের ধরে এনে সংঘবদ্ধ ধর্ষণ ও কিশোর গ্যাংয়ের আস্তানা হিসেবেও গড়ে উঠেছে পরিত্যক্ত ভবনটি। আনুমানিক 1995 থেকে এভাবে করে দিচ্ছে। মাঝখানে আপনার 10-15 বছর আগে এটা কাজ ধরা হয়েছিল, তারপর কিছুদিন 22 মাস কাজ করার পরে আবার অফ করছে। এই পর্যন্ত হয়েছে, আর কোনো কাজ হয় নাই, এ পর্যন্ত রয়ে গেছে। আদৌ হবে কিনা সন্দেহ। এটা তো এলাকার মানুষের জন্য ঝুঁকিপূর্ণ ভবন অবশ্যই আছে। তারপর আপনার এখানে মনে করেন যে অনেক সময় এটা কোনো সিকিউরিটি নাই। দেখেন এই যে ময়লাগুলো ফেলানোর কথা, ওইখানে ময়লা ফেলানো হয়, এখানে কোনো সিকিউরিটি নেই এলাকার। অনেক অহরহ পুলিশটাই তো এসে নিয়ে গেছে, অনেক অহরহ লাশ পাওয়া গেছে। বর্তমানে ভবনটি কিলিং জোন হিসেবে পরিচিত। গেল 1.5 যুগে ভবনের ভেতর থেকে 15টির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সবশেষ গেল 20 সেপ্টেম্বর সাব্বির নামে এক তরুণের মরদেহ মিলেছে এখান থেকে। জানা যায় তাকে হত্যা করেছিল তারই বন্ধুরা। মিরপুর পল্লবী এলাকার সিটি কর্পোরেশনের এই ভবনটি প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়রা বলছেন, অপরাধীদের অভয় আশ্রম হিসেবে এই ভবনটি ব্যবহৃত হচ্ছে বছরের পর বছর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, মিরপুর 11 নম্বর নিউ সোসাইটি ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য 6 বিঘা জমির ওপর মার্কেটটি নির্মাণের উদ্যোগ নেয় অবিভক্ত সিটি কর্পোরেশন। দোকান বরাদ্দের জন্য ব্যবসায়ীরা 2 কিস্তিতে ব্যাংকে টাকাও জমা দেন। তবে দীর্ঘদিনেও মার্কেটটি চালু হয়নি। এতে ব্যবসায়ীরা যেমন ক্ষতির মুখে পড়েছেন, তেমনি ঘটছে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড। বড় বড় নেতারা এটা চালু করে না, এটা হেরা করতে পারে, আমরা তো করতে দিই না। আওয়ামী লীগ তো গেলে 15 বছর, বিএনপি গেলে গিয়ে এর আগে 10 বছর, 15 বছর মতো হইলে গিয়ে মার্কেটটা হালাই নষ্ট হয়ে গেছে। পাঁচটা লাশ, 5টা, একটা করে 5টা হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, বিশাল আয়তনের মার্কেটটির নিচতলায় শুনশান নীরবতা। চারিদিকে ভুতুরে পরিবেশ, বাতাসে ভেসে আসে গাঁজার গন্ধ। দ্বিতীয় তলায় মাদকের কিছু সরঞ্জামাদি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। ভবনের ছাদ ও ফ্লোর থাকলেও কোনো তলাতেই দেয়াল নির্মাণ করা হয়নি। তাই বিভিন্ন ফ্লোরের ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েও হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে বলে দাবি করেন স্থানীয়রা। এরকমই আছে, এরকম পড়ে রয়েছে। আর এখানে ধরেন যেরকম মাদকের ব্যবসা ভালো হবে, বুঝছেন। এখানে মানুষ আসা মানে কি জীবনের রিস্ক। ছোট মোটো বাচ্চা কে কোন সময় কোখান থেকে কে ফালাই দেয় বলা যায়, ওই মাটা। আমি যতটা চাচ্ছি আপনাদের সামনে বলে যাচ্ছি যে এই জিনিসটা যদি বন্ধ হয়ে যায় তাহলে বেস্ট হবে। স্থানীয় বাসিন্দারা বলছেন, কয়েক বছর আগে ফায়ার সার্ভিস থেকে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। তবে সে অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির পক্ষ থেকে।
ঝুঁকিপূর্ণ ও রহস্যময় ভবনটি কেন এখনও পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে সে বিষয়ে ডিএনসিসির নতুন প্রশাসকের কাছে জানতে চাইলে তিনি কর্পোরেশনের গাফিলতিকে দায়ী করেন। 11 নম্বর মার্কেটটা অনেকদিন ধরে প্রায় 20 বছরের পুরাতন। আমি আসার পর আবার খবর নিয়েছি, তার আগ থেকে আমি চিনি জায়গাটা। এখানে যারা অ্যালটমেন্ট নিয়েছেন তারাও মারা গেছে। এত কষ্ট, মানে এক জেনারেশন শেষ, আরেক জেনারেশন বাকি আছে এটা উপভোগ করার জন্য। আমাদের এখানকার লোকজনের গাফিলতির জন্য দায়ী, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমি গত মাসে মিটিং এটা উত্থাপন করে বলেছি এটা রেট্রোফিটিং করতে হবে, করে পুরাতন যারা অ্যালার্টি আছে যদি আমাকে রিপোর্ট যেদিন দিবে তারপরের দিনই আমি এটা রিকনস্ট্রাকশনের কাজ হাতে নেব, নিয়ে পুরাতন অ্যালার্টিদের নাম আমি সাইনবোর্ডে লাগাই দেবো যেন তাদের অ্যাটলিস্ট সাকসেসররা যেন এটা ভোগ করতে পারেন। হ্যাঁ, এবং এখানে যেন কোনো ধরনের অবিচার না হয়, সেটা করে আমরা এটা তাড়াতাড়ি দেবো, বুঝাই দেবো। এলাকাবাসীর ঝুঁকির কথা মাথায় রেখে যারা দোকান বরাদ্দ নিয়েছিলেন তাদের জন্য ভবনটির কাজ পুনরায় শুরু করার আশ্বাস দেন নতুন প্রশাসক। বছরে 3 থেকে 4টা খুন হয়, আমি এই খবরও জানি। অবস্থা খারাপ, খুব তাড়াতাড়ি এটাকে আমরা এই পর্যায়ে নিয়ে যাবো, এটার জন্য কাজ করতেছি। তবে নগর পিতার এমন আশ্বাসে খুব বেশি আশাবাদী হতে পারেনি এলাকাবাসী, কেননা এর আগে আরো বহুবার এমন আশ্বাসই দেয়া হয়েছে।